السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান স্রষ্টা মহান অধিপতি সৃষ্টির মহাবিশ্বয় আরশ আযীমের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ, আমরা তাওহীদ ক্লাসে ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে তিনটি মূলনীতি। ইতিপূর্বে আমরা প্রথম এবং দ্বিতীয় মূলনীতি নিয়ে কিঞ্চিত আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয় মূলনীতি নিয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস পাব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা জেনেছি যে তিনটি মূলনীতি, যেগুলো তিনটি মূলনীতির সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা বা এই সম্পর্কে জানা অপরিহার্য। এবং এই মূলনীতিগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে আখিরাতের প্রথম স্টেপ কবরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী প্রত্যেকটি মানুষকে এই তিনটি মূলনীতির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, তোমার রব কে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে তোমার দিন কি। তৃতীয় মূলনীতি হচ্ছে তোমার নবী কে। তো আমরা ইতিপূর্বে আল্লাহর পরিচয় অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এই দুইটি বিষয়ে কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা তৃতীয় মূলনীতি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো তৃতীয় মূলনীতি হচ্ছে মারিফাতু দীনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা। প্রিয় বন্ধুগণ, যদি আমরা জিজ্ঞাসা করি আমাদের দ্বীনের নাম কি, আমাদের দ্বীন কি, এর উত্তর এক কথাই ইসলাম। যদি প্রশ্ন করা হয় যে আপনার দ্বীন কি বা আমাদের দ্বীন কি, আমরা উত্তরে কি বলবো? আল ইসলাম, এক কথায় উত্তর। এই একটি কথার মধ্যেই আমাদের পুরো জীবনের একটা পথনির্দেশিকা, একটা মানহাজ, একটা আদর্শ সন্নিহিত রয়েছে, একটা আইডেন্টিটি, একটি পরিচয় লুকায়িত রয়েছে। এই দ্বীন ইসলাম হচ্ছে আমাদের পরিচয়, এটি হচ্ছে আমাদের চলার পথ, এটি আমাদের অনুসৃত আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন আদর্শ হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগ পরম্পরায় প্রত্যেক নবী রাসূলের কাছে যে দ্বীন পাঠিয়েছিলেন সে দ্বীনটার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দ্বীন ছিল ইসলাম। ইহুদি খ্রিস্টান এগুলো কোনো দ্বীন নয়।
এগুলো তারা নিজেরাই তৈরি করেছে। আল্লাহ তাআলা পৃথিবীতে ইহুদি ধর্ম নামে কোনো ধর্ম পাঠাননি, খ্রিস্টান ধর্ম নামে কোনো ধর্ম পাঠান নাই, ইহুদি বা নাসারা নামে কোনো ধর্ম তিনি পাঠাননি। তারা দ্বীন ইসলাম থেকে সরে গিয়ে নিজেদেরকে তারা ইহুদি বা নাসারা বলে পরিচয় দিয়েছে, তারা নিজেরা বিভক্ত হয়েছে। কিন্তু যুগে যুগে সমস্ত নবী এবং রাসূল তাদের উম্মতদেরকে দ্বীন ইসলামের দিকেই আহ্বান করেছেন। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত একটাই। তাই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী রাসূল হচ্ছেন বৈমাত্রীয় ভাই, তাদের দ্বীন হচ্ছে একটাই কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। মানে দ্বীনের যে মূল বার্তা সেটি হচ্ছে তাওহীদ এবং শিরিক মুক্ত ইবাদত। প্রত্যেক নবী রাসূল তার কওমকে এই কথাই বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্যিকার ইবাদত পাওয়ার হকদার আর কেউ নাই আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ তাআলাই একমাত্র ইবাদত পাওয়ার হকদার। তাহলে এই দাওয়াতটাই সকল নবী রাসূলের মূল দাওয়াত ছিল। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। তাদের মিশন ছিল, তাদের দাওয়াত ছিল, তাদের আহ্বান ছিল উবুদুল্লাহ, তোমরা আল্লাহ ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। আল্লাহর ইবাদত ছাড়া অন্য যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। যদি কোনো মানুষের ইবাদত করা হয় এবং সে যদি তাতে সন্তুষ্ট থাকে বা সেদিকে মানুষকে আহ্বান জানায় তাহলে নিশ্চিতভাবে সে তাগুত। তো প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি পেলাম যে প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। শেষ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এসেছিলেন তাদের সকলের জীবন আদর্শ একটা, সকলের দাওয়াতি মিশন একটাই, সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষকে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান জানানো এবং শিরিক থেকে সতর্কীকরণ। আর এটাই তো হচ্ছে দ্বীন ইসলামের মূল বার্তা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তলাশ করবে, অনুসন্ধান করবে, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো থিওলজি কেউ যদি অনুসন্ধান করে তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর আখিরাতে ক্ষতি বলতে জাহান্নাম। ইসলাম ছাড়া মানবতার সমাধান নিয়ে অনেক মতবাদ এই পৃথিবীতে এসেছে, যেমন কমিউনিজম বা সোশ্যালিজম, সমাজতন্ত্র। এরা মানব জাতিকে সমাধান দেওয়ার জন্য নতুন আইডিয়া নিয়ে এসেছিল, কিন্তু সময়ের ব্যবধানে সেই মতবাদ তাদের আতুর ঘরেই মুখ থুবড়ে ধ্বংস হয়ে গেছে। যে রাশিয়াতে যে মতবাদের উৎপত্তি ঘটেছিল সেখানেই তার অস্তিত্ব বিলীন। আর কোথাও প্রকৃত কমিউনিজম নাই। পৃথিবীর কিছু কিছু রাষ্ট্রে এখনো কমিউনিজমের কিছু ধারা মেনে চলে, কিন্তু কোথাও পরিপূর্ণ কমিউনিজম নাই। তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা একটা মতবাদ। জাতীয়তাবাদ, এটা একটা মতবাদ। এরকম নানা মতবাদ মানব জাতিকে সঠিক পথ নির্দেশনার জন্য এসেছে, কিন্তু কোনোটাই সফল হয়নি, সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আল্লাহ তাআলা তাই তো বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবনধারা, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ ইত্যাদি যে খোঁজ করবে, অনুসন্ধান করবে,
অর্থাৎ এগুলোকে মেনে চলবে, সে নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে সে অসফল হবে, আর আখিরাতে জাহান্নামের আগুন তো পড়ে রয়েছে। অতএব কেউ যদি কোনো দেশভিত্তিক বা ভাষাভিত্তিক, অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাস করে, সে যদি জেনে বুঝে করে থাকে, সে ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ, কাফের। কেউ যদি ধর্মনিরপেক্ষতার নামে এই বিশ্বাস রাখে যে ধর্ম হচ্ছে একান্ত পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র, শিক্ষা এবং বিচারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এই অর্থে কেউ যদি ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ এবং কাফের। কেউ যদি বিশ্বাস করে যে সোশ্যালিজম বা সমাজতন্ত্র একমাত্র মুক্তির ঠিকানা, রাষ্ট্রে যদি এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সবার মধ্যে সমতা তৈরি হবে, কেউ উঁচু কেউ নিচু থাকবে না, কেউ উঁচু দালানে বাস করবে, কেউ কুড়ে ঘরে বাস করবে, এমনটি হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই জাতীয় স্লোগানে যে কেউ যদি বিশ্বাস করে, সে স্পষ্টত ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ এবং কাফের। প্রিয় বন্ধুগণ, ইসলাম হচ্ছে দ্বীন ওয়াসাতিয়া, একটা মধ্যম পন্থা জীবন আদর্শ। এখানে কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দিন। এর মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি থাকার কোনো সুযোগ নাই। এটি মানব জাতিকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ দেখায়। দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা। প্রিয় বন্ধুগণ, যাই হোক, অন্যান্য মতবাদগুলো নিয়ে সমালোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেদিকে আমরা যাচ্ছি না। ইসলাম ব্যতিরেকে অন্য সব ধরনের মতবাদ, সব ধরনের আইডিওলজি, থিওলজি সবকিছুই বাতিল, সবকিছুই প্রত্যাখ্যাত। কেউ যদি সেগুলোকে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়, হৃদয়ের মণিকোঠায় যদি এগুলোর প্রতি ন্যূনতম ভালোবাসা রাখে, তাহলে সে এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেনি। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে অন্যান্য সকল মতবাদকে অস্বীকার করে, সকল বাতিল এবং ভ্রান্ত ধর্মবিশ্বাস, মতবাদ, আদর্শ এগুলোকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র এবং কেবলমাত্র ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। কিছু মানবেন, কিছু মানবেন না, এটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, যে তোমরা কি কিছু অংশ মানবে আর কিছু অংশকে কুফরি করবে? যদি কেউ বলে ইসলামটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র মতো চলবে, শিক্ষানীতি শিক্ষানীতির মতো চলবে, অর্থনীতি অর্থনীতির মতো চলবে, এখানে ইসলাম হস্তক্ষেপ করবে কেন? তাহলে কি বুঝালো? ইসলাম হচ্ছে একটা আনকমপ্লিট জীবন আদর্শ, যার মধ্যে অর্থনৈতিক কোনো সমাধান নাই, রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামের কোনো বিধিবিধান নাই, এটা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তাহলে সে কি বলল? তাহলে সে বোঝাতে চাইলো ইসলাম হচ্ছে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ। তাহলে রব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় যেখানে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। বিদায় হজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন অবস্থান করছিলেন, তখন এই আয়াতটি নাজিল হয়েছিল। সে আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন, আজকে তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতের পূর্ণতা দান করলাম, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনয়ন দিলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন আদর্শ হিসেবে।
তো কেউ যদি বলতে চায় যে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বিদেশ নীতি এগুলো চলবে আমাদের নিজস্ব তৈরি করা আইন অনুযায়ী, ইসলাম এখানে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে সে প্রকারান্তরে ইসলামকেই দোষারোপ করলো যে ইসলাম হচ্ছে আনকমপ্লিট, ইসলাম সব সমাধান দিতে পারে নাই। এখন এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসছে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, এরা। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম যদি কারো বিশ্বাস থেকে থাকে, তার তওবা করে এই মুহূর্তে নতুন করে ইসলাম গ্রহণ করা উচিত। কারণ সে মূলত নামকে অস্তে মুসলিম হলো, সে এখনো ইসলামে প্রবেশ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এই সাথে আমরা এটাও বলবো যে দ্বীন ইসলামের কথা আপনি বলবেন, যেখানে সূরা ফাতিহার মধ্যে বারবার বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, এটা আপনি মুখ দিয়ে বলবেন। কিন্তু সাহায্য চাওয়ার জন্য আপনি মাজারে মাজারে ধারণা দিবেন, বাবা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম এদের মাজারে গিয়ে আপনি মাথা ঠুকবেন, আর আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন, এটা সম্ভব নয়। কারণ যেই দ্বীনের প্রধান বক্তব্যই হচ্ছে তাওহীদ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, ইবাদত করলে শুধু আল্লাহর করবে, সেজদা করতে হলে শুধু আল্লাহর উদ্দেশ্যে সেজদা করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমার যা প্রয়োজন তুমি আল্লাহর কাছে চাও। মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে পশু জবাই করবে আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহ উদ্দেশ্যে, সে ব্যক্তি শিরক করলো। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য নামে কসম খেলো, সে শিরক করলো। তাহলে যেই দ্বীনের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদ এবং শিরকের বিরুদ্ধাচরণ, সেই জায়গাতে আপনি নিজেকে মুসলিম বলবেন, কিন্তু আপনার আপাদমস্তক চিন্তা এবং মননে শিরিক পুষে রাখবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যতই নাম সুন্দর হোক না কেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যদিও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, সে কিন্তু এখনো মুসলিম হতে পারে নাই। যার ভিতরে শিরিক রয়েছে, সে এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেনি। আরেকজন মানুষ যে মুচির ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অথবা পেশাগতভাবে খুবই নিম্নমানের পেশায় নিয়োজিত মুচি, ডোম, চামার, সে যে তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদান করে, তাহলে সে ওই তথাকথিত আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্কস, মাও সেতুং, যাদের ইতিহাস আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, অনেক শিক্ষিত যুবক তাদেরকে আদর্শ মনে করে, তাদের থেকে ওই ডোম, ওই চামার, ওই মেথর, ওই ঝাড়ুদার সে লক্ষ কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। বেলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন নিগ্রো দাস। আবার আরেকদিকে দেখেন আবু লাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, চেহারা ছিল আগুনের মতো, মানে উজ্জ্বল রক্তিম বর্ণের, অত্যন্ত সুদর্শন, এবং আরবের শ্রেষ্ঠ বংশ কুরাইশে জন্মগ্রহণ করেছিল। কুরাইশ ছিল আরবের শ্রেষ্ঠ বংশ, সেই বংশের সম্ভ্রান্ত পরিবারের উচ্চ মানসম্পন্ন একজন নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার ব্লাড কানেকশন রয়েছে, তার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত, তার সম্পদ, তার সন্তান কিছুই কাজে লাগবে না, সে অচিরেই লেলিহান আগুনে প্রজ্বলিত হবে। কি মর্মান্তিক ঘোষণা! আর বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, যিনি উমাইয়া বিন খালাফের বাড়িতে কৃতদাস হিসেবে
জীবন নির্বাহ করছিলেন, কিন্তু তিনি যখন তাওহীদের আলোর সন্ধান পেলেন, তিনি সমস্ত মূর্তি পূজা এবং শিরকের মুখে লাথি মেরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি প্রদান করলেন। ইসলাম তাকে কত মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ। ইসলাম তাকে কত সম্মান দিয়েছে। এখনো বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আসলে আমরা মনের অজান্তেই ভালোবাসায় আমাদের হৃদয়গুলো বিগলিত হয়, তার জন্য আমরা উচ্চারণ করে উঠি রাদিয়াল্লাহু আনহু। সে বেলাল আল হাবাশী কাবার ছাদে উঠে আযান দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, বেলাল তুমি উঠো এবং আযান দাও, তুমি ছাদে উঠে আযান দাও। কেন? যেন আরবের এই মক্কার নেতৃবৃন্দ যারা বেলালকে একদিন দাস হিসেবে অনেক কষ্ট দিয়েছিল, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ঘৃণ্য চেষ্টা করেছিল, উত্তপ্ত মরুভূমিতে ফেলে বিশাল উত্তপ্ত পাথর তাকে চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল, তাকে দ্বীন ইসলাম ত্যাগ করতে বাধ্য করতে চেয়েছিল, তারা যেন আজকে দেখে নেয় ইসলাম তাকে কত মর্যাদা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এভাবে করে আপনি দেখেন খাব্বাব, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া, এরা সবাই একেবারে খুব হতদরিদ্র দাস এবং খুবই অসহায় পর্যায়ের ছিলেন, কিন্তু ইসলাম তাদেরকে সম্মানিত করেছে। তাদের নামগুলো শুনলেই শ্রদ্ধায় সম্মানে আমাদের অন্তরগুলো বিগলিত হয়। তাদের জন্য আমরা পাঠ করি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ থাকবে। কিন্তু কোথায় সে আরবের দাম্ভিক অহংকারী নেতারা? তাদের নাম শুনে আমরা তাদের জন্য হৃদয় থেকে অটোমেটিক ঘৃণা বের হয়ে যায়, ঘৃণা প্রকাশিত হয়। এই হচ্ছে ইসলাম। তো সাথী বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম যে এই ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জীবন আদর্শ, এটি হচ্ছে আমাদের দিন। কিন্তু আপনি শুধু এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করলেন, পরীক্ষায় লিখে দিবেন না। আপনি সূত্র মুখস্থ করেছেন, কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি সেটা প্র্যাকটিক্যাল এটা প্রমাণ দেন, আপনি যদি প্রমাণ দিতে না পারেন, ওই সূত্র মুখস্থ করে কোনো লাভ আছে? বিজ্ঞানের থিওরিক্যাল জ্ঞান কোনো কাজে দিবে যদি প্র্যাকটিক্যালি সেটা আপনি বাস্তব প্রয়োগ ঘটাতে না পারেন? তাহলে আপনি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ছোটকাল থেকে মুখস্থ করেছেন, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, দ্বীন ইসলামের উপরে জীবন পরিচালনা করার ব্যাপারে আপনার কোনো চেষ্টা নাই, আর ভাবতেছেন তিনটা প্রশ্নের উত্তর তো মুখস্থ আছেই, কবরে প্রশ্ন করলে সাথে সাথে বলে আলাম। না, আপনার প্র্যাকটিক্যাল লাইফে যতক্ষণ পর্যন্ত এই তিনটা প্রশ্নের উত্তরের বাস্তবায়ন না ঘটাবেন, সেখানে যে উত্তর কি বের হবে জানেন? হা হা লা আদরি কান নাসু ইয়াকুল ফাকুনতু আকুল। ফেরেশতারা প্রশ্ন করবেন, তখন উত্তরে সেটাই বলবে যে হাই হাই, আমার তো এখন কিছু মনে আসতেছে না, মানুষ যা বলতো ওইটাই বলতাম, কিন্তু এখন তো আমার কোনো কিছু মনে আসতেছে না। সেখানে আপনার এই সারা জিন্দেগিতে মুখস্থ করে রাখছিলেন না পরীক্ষার খাতায় লেখার জন্য, সেখানে অকেজ হয়ে যাবে। তো এই জন্য প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলামকে যখন আমরা স্বীকৃতি প্রদান করব, তখন প্র্যাকটিক্যাল লাইফে সেটা বাস্তবায়ন ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসেবে স্বীকৃতি প্রদান করব, সেই রবের বিধানগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা নবী হিসেবে বিশ্বাস করব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাহ, তার বিধি নিষেধগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটা বলতে চাই প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলামে অনেক আদেশ নিষেধ রয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ আদেশ কোনটা এবং সবচেয়ে ঘৃণিত নিষেধ কোনটা, এই দুটা কথা বলেই আজকে আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। তো দ্বীন ইসলামের অনেক হুকুম আহকাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমগুলো আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, রাসূল করিম হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু সকল আদেশের মধ্যে শ্রেষ্ঠ আদেশ হচ্ছে কি? তাওহীদ, আল্লাহর ইবাদত করা। মানে এর থেকে উত্তম আদর, এর থেকে শ্রেষ্ঠ কোনো আদেশ নাই। আর যদি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ্য এবং সবচেয়ে বড়
যে নিষেধাজ্ঞা সেটি হচ্ছে আল্লাহ শিরিক না করা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। শিরক ছাড়া এর নিচে যত গুনাহ রয়েছে আল্লাহ যাকে খুশি মাফ করতেও পারেন, আল্লাহ ইচ্ছাধীন বিষয়। মাফ করে দিবেন এটা নিশ্চিত না, তবে চাইলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আজকে যেটা জানলাম যে তৃতীয় যে মূলনীতি সেটা হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে জানা, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটি মূলনীতি সম্পর্কে আরো ডিটেলস, আরো বিস্তারিত আলোচনা করার, শোনার এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।